শুধু একটা মানুষকে ভালোবেসে সাকিবিয়ানদের কথা দাম রেখে 65 টাকা দিয়ে সিনেমাটা দেখেছিলাম। মেগাস্টার শাকিব খানের সিনেমা বরবাদ। নিজের পকেট থেকে টাকা দিয়ে চরকি সাবস্ক্রিপশান নিয়ে দেখেছি। এইচডি কোয়ালিটি প্রিন্ট লিক হয়ে গেছে, অনেক আগে লিক হয়ে গেছে। চাইলেই সেটা থেকে অর্থ উপার্জন করতে পারতাম সেই সময়ই পারতাম, কারণ আমি রিভিউ করি। তো আমার ইউটিউব চ্যানেল আছে, তোমরা জানো যে একটা বরবাদের রিভিউ করলে আমি সেই সময় বিনা পয়সায় রিভিউ করলে সেই পার্টিকুলার ভিডিওটা থেকে অন্তত কারা বলে কি আরপিএম সিপিএম এসব তো অনেকে অনেক কথা বলে, বাট আলটিমেটলি আমি এটা খুলে দেখিয়ে দিতে পারি যে অনেক বেশি টাকা আসে আর কি, আসে বলেই চলে আর কি আমাদের। তো যাই হোক, আমি সেটা বলতে পারি যে ওই ভিডিওটা থেকে আমি অনেক বেশি উপার্জন করে নিতে পারতাম বিনা পয়সায়, মেগাস্টার শাকিব খানের সিনেমাকে বিক্রি করে বা রিভিউটাকে বিক্রি করে। আমি কি করি, আমি ভেবেওছিলাম যে আচ্ছা আমি তো অনেক ছবি পাইরেসি করে দেখি, এরকম অনেক ছবি আছে, তো তাহলে কি আমি এটা দেখে নেবো একবার, দেন তারপরে যখন ওটিটিতে আসবে তখনও দেখবো। তা আমি সাকিবিয়ানদের জিজ্ঞেস করি, কারণ সাকিবিয়ানরা সব না, সাকিবিয়ানরা যা বলবে, কারণ দর্শক জনতা জনার্দন। আমি সবসময় মনে করি জনতা আলটিমেট, জনতার জিন্দাবাদ। জনতা আছে বলে বাংলা ছবি দেখছে, জনতা আছে বলে আমাদের ভিডিও চলছে, এবং জনতাই সব। তো তোমরা যারা আমাকে বলেছিলে না, আজও আমি একটা পোল ক্রিয়েট করেছি তাণ্ডবের সময়, তাণ্ডব এইচডি কোয়ালিটি প্রিন্ট লিক হয়েছে, তো সিমিলারলি আমি আজও একটা পোল ক্রিয়েট করেছি রিভিউ করবো। তোমরা অনেকেই বলেছো না চরকিতে এলে বা পরবর্তীতে এলে তখন দেখে রিভিউ করো। তো যাই হোক, সাবস্ক্রিপশান নিয়ে মানে টিকিট কেটে, চরকির কিন্তু সাবস্ক্রিপশান আমার নেওয়া নেই, ঠিক আছে, আমি স্পেশালি বলতে চাই চরকির কিন্তু সাবস্ক্রিপশান আমার নেওয়া নেই। আমি টিকিট কেটে কেটে সিনেমাগুলোকে দেখেছি। তার ভিতরে 1 নম্বর হচ্ছে বরবাদ। প্রথম ডেতেই আমি টিকিট কাটি, এবং এখনও অবধি বরবাদ, এটা পৌশালিদি লেটেস্ট ভিডিওটা বানিয়েছে তাই জন্য তাকে ক্রেডিট দিচ্ছি, সেই ইনসাইডারলি বার করেছে। প্রায় 12,000 টিকিট সেল করে ফেলেছে। টিকিট সেল, হ্যাঁ, ওটিটি প্ল্যাটফর্মে এসে টিকিট সেল করেছে। ছবিটা এইচডি কোয়ালিটিতে সারা বিশ্বে অ্যাভেলেবেল ছিল, তাও সারা বিশ্ব থেকে 12,000 টিকিট সেল করেছে। টিকিট সেল, আবার বলছি, নট অনলি সাবস্ক্রিপশন বেস, টিকিট সেল করেছে। চরকির কতজন সাবস্ক্রিপশান নিয়েছে এটা তো আমরা জানি না, 4টে ছবি যারা দেখতে চাইবে তারা সাবস্ক্রিপশান নেবে, এরকম জিনিসপত্র তাদের রয়েছে। কিন্তু ধরো এই সিনেমাটা পে পার ভিউতে রিলিজ করেছে, মানে তোমাকে পয়সা দিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখতে হবে, পরিষ্কার কথা। এবার যদি তুমি সেই সিনেমাটা খোলো, তাহলে আমি 65 টাকা দিয়ে সেই সিনেমাটা দেখেছি ইন্ডিয়া থেকে, আমিও একজনের ভিতরে, তোমাদের ভিতরে আমরা এই রেকর্ডটা ক্রিয়েট করেছি। বলো না একটু, সবাই মিলে বলো না, একটু বুকটা বাজিয়ে বলো না যে বাংলার মেগাস্টার শাকিব খান তাকে বড় করতে গিয়ে বাংলা ছবিকে বড় করতে গিয়ে আমরা একটা ইতিহাস ঘটিয়ে ফেলেছি। এবং মেহেদী হাসান হৃদয়কে অদ্ভুত একটা সাপোর্ট আমি ইতিমধ্যেও দেখতে পাচ্ছি, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে সাপোর্টটা দেখতে পাচ্ছি, এবং স্পেশালি এই বরবাদ সিনেমাটাকে জনতার একটা হিউজ চাঙ্ক কিন্তু একটা হিউজ সাপোর্ট করেছে, সেটাই কিন্তু তার ছবির বক্স অফিস। আচ্ছা, এই ছবিটাকে কতবার কত জায়গায় কতভাবে আটকানোর চেষ্টা করা হয়েছে আমরা তো দেখেছি, যে এটা তো একটা নতুন ট্রেন্ড হয়ে গেছে, শাকিব খানের সিনেমা মানেই পাইরেসি হয়ে যাবে, এবং এইচডি কোয়ালিটি পাইরেসি হবে। বরবাদও হয়েছিল, কিন্তু কিছু করতে পারেনি, জানো তো। 85 কোটি টাকার ব্যবসার কাছাকাছি ব্যবসা করেছে ছবিটা, মানে বক্স অফিস থেকে। আজকে 12,000 টিকিট সেল করেছে। চলো না একটু 12,000 টিকিট সেল ইন্ডিয়ান টাকায় গুনি, তারপরে বাকি তো তোমরা বাংলাদেশি টাকায় সেটাকেই কনভার্ট করে নিও। আমি জাস্ট ক্যালকুলেট করে দেখাচ্ছি তোমাদেরকে। 12,000, ঠিক আছে, এই যে দেখো 12,000 ইন্টু 85 টাকা, দেখো কত টাকা হয়। 7,80,000 টাকা, 7,80,000 টাকা শুধু টিকিট সেল হয়েছে। ইয়েস, ভাবতে পারো, এটা ইন্ডিয়ান মানিতে, বাংলাদেশে নিশ্চয়ই এটা বেশি হবে, 10 লাখ টাকার ঊর্ধ্বে হবে, এখনই হয়ে গেছে। এটা ইন ফিউচারও চলবে, এটা তো চলতেই থাকবে। বুঝতে পারছো, এত পরিমাণে মানুষ এই সিনেমাটা দেখেছে, এত পরিমাণে মানুষ এই সিনেমাটার রেকর্ড, এবং এটা কিন্তু বাংলা চলচ্চিত্রের অন্যতম বড় রেকর্ড এটা, যে রেকর্ড ভিউয়ারশিপ পেয়েছে বরবাদ চরকিতে। ইনসাইডার এরকমটাই বলছে, পৌশালিদি সেরকমটাই জানিয়েছে। তো সিরিয়াসলি বলছে, আজকে নিজের জন্য ভালো লাগছে যে আমি এত কিছু হয়েছে তাও কিন্তু আমি, আর ও ভাই দেবে আমাকে সিনেমাটা যখন দেখতে বারণ করা হয়, আমি তাণ্ডব পেয়েছি কিন্তু, হ্যাঁ তাণ্ডব কিন্তু আমি এইচডি কোয়ালিটি পেয়েছি, আমি কিন্তু তাণ্ডব দেখিনি, জানো তো, আমি তাণ্ডব দেখিনি, মানে দেখবো করে মনে করেও দেখিনি, কারণ তোমরা বারণ করেছো, তোমরা বলেছো যে ওটিটিতে দেখতে। একবার দেখে নিলে তো মজাটাই নষ্ট হয়ে যায়। ওই প্রথমবার দেখার যে একটা মজা, সেটা যে পরবর্তী শটে কী হবে এই যে না জানা, সেটা আমি এক্সপিরিয়েন্স করতে চাই, যে কারণে আমি তাণ্ডব দেখিনি। বরবাদও সেম, আমি দেখিনি, টিকিট কেটে দেখবো বলে শুধুমাত্র। ভাই, ইন্ডিয়া থেকে তোমাদের মেগাস্টারকে এত সাপোর্ট করছি, শাকিব খানকে এত সাপোর্ট করছি, এক লাইক তো বানতা হ্যায়।
আমি কিন্তু চাইলেই সে সময় পারতাম। হ্যাঁ, পরবর্তীকালে যখন 65 টাকা দিয়ে দেখেছি তখন নিশ্চয়ই তোমরাও অনেক ভালোবাসা দিয়েছো, তোমরাও অনেক, এত পরে একটা রিভিউ করেছি তারপরও প্রায় 20,000-এর কাছাকাছি বোধহয় ভিউজ আছে রিভিউটাতে, সেটা আমার কাছে অনেক বড় পাওনা। যে এই আমি অন্তত যেখানে আমি যখন সততাটা দেখিয়েছি, তোমরা যে সততাটা চেয়েছো সেই সততাটা আমি যখন দেখিয়েছি, সততা সেটা যখন দেখিয়েছি তখন তোমরাও আমাকে ভালোবাসা দিয়েছো। এটাই তো হওয়া উচিত, তাই না? বাংলা ছবির উন্নতিতে আমরা কখনো ক্ষতি করব না, এটুকু আমাদের ভাবা উচিত যে আমরা ক্ষতি করব না, এবং সেটা বিশেষ করে বাংলা ছবির ক্ষেত্রে। এবং তোমরা যদি বলতে, জনতা যদি চাইতো যে না ভাই পাইরেসি থেকে এক্ষুনি রিভিউ করো, তাহলে আমি তাই করতাম। পরিষ্কার কথা, আমি জনতার জন্যে, সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষ আমার থেকে যা চাইবে আমি সেটাই করব। কিন্তু আজকে সত্যি বলতে প্রাউড ফিল হচ্ছে যে বরবাদ আজকে যেটা করলো সেটা সত্যি মানে ইতিহাস, এবং গোটা পৃথিবীর জন্য বাংলা ভাষার ছবির জন্য একটা ইতিহাস। কারণ প্রথম ছবি দিয়ে মেহেদী হাসান হৃদয় বিরাট বড় বাজিটা মেরেছেন, বক্স অফিসে 100 কোটি টাকার কাছাকাছি ব্যবসা প্রায় হয়েই যেত যদি না পাইরেসিটা হতো। আর এত জায়গা থেকে পাইরেসি হওয়ার পরেও ওটিটিতে আসার পরে ওই ঈদের দিন থেকে আজকের দিন অবধি, মানে ঈদের দিনে আগের দিন রাত্রিবেলায় বেরিয়ে গেছিলো, তো ওই দিন থেকে আজকের দিন অবধি এরম লেভেলে মানুষের টিকিট কাটার ঢল নেমেছে যেন, ভাবতে পারো। এই হচ্ছে লয়ালিটি অফ সাকিবিয়ান্স, এই হচ্ছে লয়ালিটি অফ সাধারণ মানুষ। এটা মেগাস্টার শাকিব খানকে পছন্দ করে, ভালোবেসে, স্নেহ করে, এবং তার শুভাকাঙ্ক্ষী হিসেবে ভালো চেয়ে, এবং বাংলা সিনেমার ভালো চেয়ে আমি এটা করেছি। আমি আমারটা বলতে পারি, বাকিরাও নিশ্চয়ই তাই। তো স্যালুট টু এভরি অডিয়েন্স, দর্শকদেরও বলতে চাই, এবং যেহেতু আমিও টিকিট কেটেছি তাই আমিও দর্শক তোমাদের মতন, আমিও বলতে চাই আমিও করেছি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।